নমস্কার। আজকের একটা খুব ইন্টারেস্টিং আলোচনার বিষয়। দেখুন, যে আলোচনাগুলো করি, যে গুপ্ত প্রয়োগগুলো বলি, সেগুলো কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু বছরে একবার করে আসে। এটা স্বাভাবিক, 365টা দিন বছরে একবার করেই আসে। ঠিক তেমন লক্ষ্মী পূর্ণিমা বছরে কিন্তু একটা দিনই আসে। এটাকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। কোজাগরী নামটা কেন হলো, বিষয়টা হচ্ছে ঠিক এইরকম যে মা লক্ষ্মী এই দিনকে ধরাধামে বা মর্তে নেমে আসেন। মা লক্ষ্মী দেখতে আসেন কে কে জেগে রয়েছে, কে কে ঘুমোচ্ছে। ঠিক বিষয়টা এইরকমই পৌরাণিক মতে, যে বা যারা বা যে ফ্যামিলি জেগে থাকে, মা লক্ষ্মী সেই ফ্যামিলির ওপর বা সেই ব্যক্তির ওপর প্রসন্ন হন। মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হলে আপনারা তো জানেন যে আর্থিক ঐশ্বর্য, বৈভব, সুখ শান্তি কোনো কিছুর অভাব থাকে না। মা এগুলো প্রত্যেককে পূরণ করে দেন। তা কোজাগরী, কে জেগে আছে, কে জেগে আছে, এর থেকে এসেছে কোজাগরী। তাহলে এই লক্ষ্মী পূর্ণিমার দিন বেশ কিছু জিনিস মা লক্ষ্মীর প্রিয় আছে, বেশ কিছু জিনিস মা লক্ষ্মীর প্রিয় বিষয় নয়, এরকম আছে। তাহলে এই লক্ষ্মী পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কি কি করবেন আর কি কি করবেন না, আমি কোনো নিয়মের বেড়া জালে আপনাদেরকে বাঁধতে চাইছি না। আমি শুধু যেটুকু জানি ঠিক সেটুকুই আপনাদের সামনে গল্প করছি বা বলছি, কিন্তু গল্পই করি আর বলি, বিষয়টা বাস্তব। জিনিসগুলোকে একটুখানি মানার চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। যেমন এই দিনকে কি কি করলে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন, খুব প্রীত হন, খুব সন্তুষ্ট হন। কি কি? লক্ষ্মী পুজোর দিন সন্ধেবেলা থেকে যতক্ষণ জ্বলে একটা প্রদীপ জ্বালাবেন। প্রদীপটা ঘি দিয়ে জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যদি কারো বাড়িতে রূপোর প্রদীপ থাকে তো খুব ভালো, রূপোর প্রদীপ অবশ্যই জ্বালাতে পারেন। যদি কারো বাড়িতে না থাকে তাহলে তারা এমনি প্রদীপ জ্বালাবেন, মাটির প্রদীপ। স্টিলের প্রদীপ জ্বালাবেন না, মাটির প্রদীপ, কাঁসার প্রদীপ বা রূপোর প্রদীপ জ্বালান, বেশ ভালো, মা লক্ষ্মী সন্তুষ্ট হন। এই দিনকে অবশ্যই সন্ধেবেলা, মানে সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধেবেলা অবশ্যই পায়েস রান্না করুন। এবং পায়েস রান্না করার পরে, যেহেতু লক্ষ্মী পূর্ণিমা, আকাশে চাঁদ থাকে, চাঁদের আলোয় ওই দিনকে বলা হয়, লক্ষ্মী পূর্ণিমার দিনকে যে পূর্ণিমাটা, সেই পূর্ণিমায় চাঁদ থেকে বলা হয় অমৃত বৃষ্টি নামে। তা এই পূর্ণিমাতে কিছুটা পায়েস সন্ধেবেলা রান্না করে সামান্য কিছুক্ষণ সময়ের জন্য খোলা আকাশে পায়েসটাকে রাখুন, যাতে চাঁদের আলোটা এসে পড়ে পায়েসের ওপর। তারপরে বাড়ির প্রত্যেকটা সদস্য সেই পায়েসটা গ্রহণ করুন বা খান, খুব ভালো হবে। নেক্সট যে জিনিসটা করবেন, সে জিনিসটা হচ্ছে মা লক্ষ্মীকে ওই পূর্ণিমাটা চলাকালীন, লক্ষ্মী পূর্ণিমা চলাকালীন মা লক্ষ্মীকে কর্পূর দিয়ে আরতি করুন। কর্পূর দিয়ে আরতি করলে মা লক্ষ্মী খুব প্রীত বা সন্তুষ্ট হন। নেক্সট, যদি সম্ভব হয় ওই দিনকে, লক্ষ্মী পূর্ণিমার দিনকে, বাজার থেকে বা দোকান থেকে সামান্য পরিমাণ কাঁচা হলুদ কিনে নিয়ে এসে আপনি আপনার বাড়িতে রাখুন। এবং যদি ওই দিনকে কাঁচা হলুদটা নিয়ে এসে মা লক্ষ্মীর সামনে কিছুক্ষণ রেখে তারপরে ওই হলুদটাকে যদি আপনাদের বাড়িতে যেখানে চাল থাকে সেই চালের পাত্রে রেখে দিন, ভীষণ ভালো ফল পাবেন। আয় উন্নতি, সার্বিক উন্নতি, সব দিক থেকে ভালো ফল পাবেন। নেক্সট যে কাজটা করবেন, যদি সম্ভব হয় সামান্য পরিমাণ ধান বাড়িতে নিয়ে আসুন। সামান্য পরিমাণ ধান বাড়িতে নিয়ে আসুন, নিয়ে এসে মা লক্ষ্মীর সামনে রাখুন। তারপরে ওই ধানটা তুলে আপনার বাড়ির মূল প্রবেশদ্বারের উপরে রেখে দিন। অথবা যদি মূল প্রবেশদ্বারের উপর রাখা সম্ভব না হয়, তাহলে মা লক্ষ্মীর সামনেই ধানগুলোকে রেখে দিন। সেটা ধানটা ডাঁটি সমেত হলেও হবে বা এমনি ধান হলেও হবে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বিজোড় সংখ্যায় নেবেন। এইগুলো গেল কি কি করবেন। আর কি কি করবেন না, যদি মানতে পারেন তাহলে খুব ভালো, না মানতে পারলে কিছু বলার নেই। যদি মানেন তাহলে পরে এই জিনিসগুলো করবেন না, একদমই করবেন না। সেগুলো কি কাজ? লক্ষ্মী পূর্ণিমা চলাকালীন কখনো কোনো অবস্থাতেই ঝাঁটা বা বারুণ কিনবেন না, ঝাঁটা বা বারুণ কিনবেন না। এই লক্ষ্মী পূর্ণিমা চলাকালীন লোহার কোনো জিনিস কিনে বাড়িতে আনবেন না, লোহার কোনো জিনিস কিনে বাড়িতে আনবেন না। এই দিনকে কি করবেন? সর্ষের তেল কিনবেন না।
বিশেষ প্রয়োজন তাহলে তো অগত্যা কিনতেই হবে, কিন্তু যদি প্রয়োজন না থাকে লক্ষ্মী পূর্ণিমা চলাকালীন বাড়িতে সর্ষের তেল কিনে আনবেন না। আর কি করবেন না, এই দিনকে কালো বস্ত্র বা কালো পোশাক কিনবেন না। বিষয়গুলো মাথায় থাকবে। সঙ্গে কি হবে, এই লক্ষ্মী পূর্ণিমা যেটা লাস্ট পয়েন্ট, যে কাজটা করবেন না, অবশ্যই কোনোভাবেই এই দিনকে তিতো জিনিস খাবেন না, তেতো জিনিস খাবেন না। এগুলোকে একটুখানি মানুন। দেখবেন আমি যে জিনিসগুলো বললাম সেগুলো খুব খরচবহুল জিনিস বলিনি, যেগুলো বললাম অবশ্যই মিরাকেল ভালো ফল পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।